الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وعن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم بادروا بالاعمال فطنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বাগ্রে মহামহিমান্বিত রব্বে কারীমের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাস পবিত্র মাস সম্মানিত মাস আল্লাহ তাআলার মাস এই মুহররম মাসে জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই ফিতনা ফাসাদের সময়েও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন রব্বে কারীমের কৃতজ্ঞতা আদায় এবং শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের সম্মানিত খতিব মহোদয় হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান খান মুতাজিবুল আলী তিনি আজকে জুমা সালাতে উপস্থিত হওয়ার কথা ছিল
বাকি বাহিরের পরিস্থিতি অনুকূল না থাকার কারণে তিনি আর এই রিস্ক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হননি। তিনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের জন্য তিনি হজের সফর থেকে ফিরে এসেছেন, আপনাদের জন্য তিনি দোয়া করেছেন। আল্লাহ তাআলা আপনার সকল মাগফিরাতের দোয়াগুলোকে কবুল করে নিন, বলে আমিন। সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা, বিশেষ করে শুরুতেই স্মরণ করতে হয় ফিলিস্তিনের মুসলমানদের কথা। মুসলমান হিসেবে যে কোনো দোয়াতে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মাহফিলে তাদের কথা স্মরণ করে করে কমাস কম দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তাদের জন্য অবশ্যই দোয়া করা দরকার। এজন্য শুরুতে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাসলুম এই ফিলিস্তিনবাসীকে জুলুম থেকে মুক্তি দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দান করেন, বলে আমিন। স্বাধীনতা প্রত্যেকের কাম্য, নিজের বাসভূমিতে স্বাধীনভাবে বাঁচতে চাওয়া, স্বাধীন দাবি দাওয়াকে পূরণ করে চলা, এটা প্রত্যেক মানুষ চায়, সকলের কাছে প্রীতিকর। এইজন্য আমরা যেমন স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, আমাদের স্বাধীনতা যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয়, আমরা যেমন মানতে পারি না, তো ফিলিস্তিনের মানুষ তারাও তো মানুষ, তাদের নিজের বসত বাড়িতে থাকতে পারে না, ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে, ধ্বংসস্তূপে গিয়ে আশ্রয় নিবে, এখানে তাবুটা নিয়ে থাকবে, এই সুযোগটুকু নেই। এত বড় জুলুম এই আসমানের নিচে, জমিনের নিচে এত বড় জুলুম হচ্ছে, কিন্তু পৃথিবীর মুসলমানদের মধ্যে শয়তান এমন ভাবে বিভেদ তৈরি করে দিয়েছে যে মুসলমান এত কিছু দেখার পরেও কোনো উদ্যোগ নেই, কোনো উদ্যোগ নেই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এর আযাব অবশ্যই চলে আসবে, যেমন বিভিন্ন দেশে আযাব চলে আসছে। তো মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের ট্রেনিং কিছুদিন পর পর দান করেন, তাকওয়ার ট্রেনিং দান করেন, কিন্তু এগুলো আসলে আমরা ট্রেনিং হিসাবে, প্রশিক্ষণ হিসাবে মনে মনে গ্রহণ করি না। এই যে মুহররম মাস, হিজরি সনের প্রথম মাস, একটি সম্মানিত মাস, বছরের 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস। এই সম্মানিত মাসগুলোতে জাহিলি যুগের লোক যারা ছিল, তারাও যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। কিন্তু এই শিক্ষা আজকে কোথায়? সম্মানিত মাসের সম্মান লঙ্ঘন করা, এই মাসগুলোতে কোনো ধরনের হানাহানিতে জড়ানো, রক্তপাত ঘটানো, এটা জাহেলি যুগেও নিষিদ্ধ ছিল। সেই মূর্খ জাহেলরা এরাও পর্যন্ত এটাকে মেনে চলত। কিন্তু এখন দেখেন এই পবিত্র মাস সমূহে ফিলিস্তিনবাসীর উপর কি নির্মম নির্যাতন চলছে, পবিত্র মাসেও তাদেরকে হত্যা থেকে এরা বিরত হয়নি। এই মালউন, এই আল্লাহর ক্রোধে নিপতিত এই ইহুদি অভিশপ্ত জালেম, এদের জুলুমের বিচার যেন আল্লাহ তাআলা করেন, বলি আমিন। জালেমদের জন্য হেদায়েত না হলে এদের জন্য লানাতের দোয়া করা। নামাজের মধ্যে আমরা দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনার এই অভিশপ্ত, আপনার ক্রোধে নিপতিত এই জালেমদের পথে আমাদের পরিচালিত করবেন না। জুলুম যেমন করা যাবে না, জালেমের পথ অনুসরণও করা যাবে না। জুলুমের বিপক্ষে থাকতে হবে, জুলুমকে সাধ্যমতো এটাকে প্রতিরোধ করতে হবে, বন্ধ করার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এটা হলো ঈমানদার একটা ঈমানি দায়িত্ব। তো এই যে রমজান মাস গেল, রমজান মাসের সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। রমজান পরে আবার জিলহজ মাসের প্রথম দশকে 10 দিনের সিয়ামের ফজিলত বলে বলে সিয়ামের দ্বারা তাকওয়া অর্জন হয়, আমাদের মধ্যে তাকওয়ার শিক্ষা দেন। আবার মুহররম মাসের 10 তারিখ আমরা সিয়াম পালন করেছি, সিয়ামের দ্বারা তাকওয়ার ট্রেনিং হয়। এই রোজা রেখেও আমরা তাকওয়ার ট্রেনিং নিয়েছি। বাকি তাকওয়ার দাবি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন,
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করে চলবে আল্লাহকে তাকওয়া অবলম্বন করে ভয় করে চলবে তাকওয়া নীতি অবলম্বন করবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাকওয়ার মাধ্যমে সত্যিকার মানুষ সত্যিকার মুসলমানে রূপান্তরিত হয় একটা হলো বাই বার্থ জন্মগতভাবে মুসলমান এই ধরনের আইডেন্টিটি আল্লাহর কাছে কোনো বেনিফিট কোনো উপকার ফলপ্রসূ হবে না কোনো কল্যাণ বয়ে আনবে না শুধু জন্মগতভাবে মুসলমান হতে হলে তাকে মৌখিকভাবে যেমন স্বীকারোক্তি আমরা সবাই দিই নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিই এই ইকরার বিল লিসান যেটাকে বলা হয় এটা যেমন থাকতে হবে সাথে সাথে তাসদীক বিল জানান অন্তরের সত্যায়ন দৃঢ় বিশ্বাস এটাও থাকতে হবে এবং আমাল বিল জাওয়ারিহ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছুর মাধ্যমে প্রতিফলন বাস্তবায়ন ঘটাতে হবে এজন্য আমরা দেখা যায় অধিকাংশই মৌখিকভাবে নিজের পরিচিতি মুসলমান দিয়ে থাকি কিন্তু অন্তরে ঈমানের সত্যায়ন কতটুকু আছে ঈমানের বাস্তবায়ন প্রতিফলন আমাদের দ্বারা কতটুকু হয় আর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইসলামের সার্বিক জীবন বিধানকে বাস্তবায়ন করা এটা কতটুকু হয় আমি কতটুকু করি আমাকে যদি সত্যিকার মুসলমান হতে হয় আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান হতে হলে এই তিনটি বিষয়ের সমন্বয় আমার মধ্যে নিয়ে আসতে হবে মুখের পরিচিতি প্রদানের সাথে সাথে অন্তরের দৃঢ় বিশ্বাস এবং আমার কর্মের মাধ্যমে বাস্তবায়ন প্রতিফলন ঘটাতে হবে এইজন্য মুসলমানের একটা পরিচয় হবে যে মুসলমান আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান হতে হলে তার মুখ এবং তার হাত এগুলোর থেকে অন্য মুসলমানের শান্তি প্রতিষ্ঠা করতে হবে মুখে যে কোনো কথার মাধ্যমে যাতে মানুষের কল্যাণ হয় এমন কথাই বলতে হবে আমার কর্মের মাধ্যমে এমন কাজই করতে হবে যার দ্বারা মানুষের কল্যাণ হয় মানুষের মধ্যে শান্তি বিরাজ করে বিশৃঙ্খলা না হয় শান্তির বার্তা আমাকে প্রতিষ্ঠিত করতে হবে বিশৃঙ্খলা থেকে বাঁচতে হবে বিশৃঙ্খলা শুরু হলে ঈমান বাঁচানো কঠিন হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম অন্ধকার রাতের টুকরার ন্যায় ফিতনা আসার আগে তোমরা নেক আমলে তৎপর হয়ে যাও অধিক পরিমাণে নেক আমল করতে থাকো কারণ ফিতনা যখন চলে আসবে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা সকালবেলা কেউ মুমিন ছিল বিকালবেলা কোন কাজের কারণে সে কাফের হয়ে যাবে এবং ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা সন্ধ্যাবেলায় হয়তো সে মুমিন ছিল এমন কোন কাজ করে বসেছে ওই একটি কাজের কারণে সকালবেলা সে ঈমানকে হারিয়ে ফেলেছে ইয়াবিউদিনাহু বিআদিম মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থের কারণে তার ঈমানকে সে জ্বালাঞ্জলি দিবে বিক্রি করবে আমাদের দেশের বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই এই হাদিসটার সাথে যদি আমরা একটু সমন্বয় করতে চাই এটার প্রেক্ষাপট মিলাতে গেলে দেখা যাবে অনেকেই এমন হয়ে গিয়েছে শুধুমাত্র দুনিয়ার কিছু স্বার্থ হয়তোবা দুনিয়াতে আমার কোনো র্যাঙ্কিং বাড়বে দলীয় পদমর্যাদা বাড়বে দলীয় পদ বাড়লে দুনিয়ার কিছু মানুষের টাকা পয়সা ভালো করে মেরে খেতে পারবো লুটে পটে দিতে পারবো
কারণ এই রাজনৈতিক পদ সৃষ্টি করার উদ্দেশ্য হলো কিভাবে জনগণের টাকা লুট করে নেওয়া যায়, এছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে? রাজনৈতিক নেতা হলে কি কোনো বেতন দেওয়া হয় সরকারি ভাবে? তার উদ্দেশ্য কি? নেতা হলে এক একটা সাইট দখল করে ওই রিকশাওয়ালাদের টাকা মেরে খায়, বিভিন্ন দোকানের চাঁদা উঠিয়ে খায়, এইভাবে মানুষের টাকাগুলো লুট করার রাস্তাকে সে সুগম করে। এই শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য সে কি করতেছে? তার যে ঈমান, যে ঈমানের মাধ্যমে সে জান্নাত পেয়ে যেত, জান্নাতের প্লট, জান্নাতের ফ্ল্যাট, জান্নাতের সেই রাজকীয় জীবন যাপন যে ঈমানের মাধ্যমে তার অর্জিত হতো, এই ঈমানকে জলাঞ্জলি দিচ্ছে শুধুমাত্র কয়েকটি দুনিয়ার টাকার জন্য। তো এইটার জন্য সে নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়, নিজের রাজনৈতিক পরিচয়কে আরো ভালো করে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে। এই যে মানুষকে মেরে ফেলতেছে, মুসলমানকে মেরে ফেলতেছে। যে কেউ কোন মুসলমানকে কি মারার অধিকার রয়েছে? ফিতনার সূচনা হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশা থেকে। ফিতনার সূচনা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাতের করুণ হৃদয় বিদারক ঘটনা আমরা জানি। ওনাকে কোন বর্ণনা মতে 40 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিল। সহিহ তিরমিজি শরীফের 2194 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বিদ্রোহীরা, এই দুষ্টরা অবরুদ্ধ করলো, তিনি বললেন, আনশুদুকুম বিল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর শপথ করে বলছি, قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمسلم الا بإحدى ثلاث, আল্লাহর শপথ করে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেছেন, তিনটি কারণ ছাড়া কোনো মুসলমানের রক্ত ঝরানো বৈধ নয়। কয়টি কারণ? তিনটি কারণ। তিনটি কারণেই মুসলমানকে হত্যা করা যায়। এক নাম্বার হলো জিনান বাদা ইহসানি, বিবাহ হওয়ার পরেও যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম মেরে হত্যার বিধান ইসলামে রয়েছে, বিবাহিত কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়। দ্বিতীয় কারণ ইরতিদাদিন বাদা ইসলামিন, ইসলাম গ্রহণের পর যদি কেউ সে মুরতাদ হয়ে যায়, ইসলামকে অস্বীকার করে, মুরতাদ হলে তাহলে ইসলামিক রাষ্ট্রপ্রধান তাকে 3 দিনের টাইম দিবে, সময় দিবে, তাকে সংশোধন হওয়ার জন্য। সময় মতো সংশোধন না হলে তাকে হত্যার বিধান ইসলামে রয়েছে। তৃতীয় কারণ হত্যা নাফসিন বিগাইরি হাক্কিন, কোন ইসলামিক বিধি অনুযায়ী কোন অপরাধ ছাড়া বিনা কারণে কোন মুসলমানকে যদি হত্যা করা হয় তাহলে তাকে হত্যা করে। মুসলিমকে হত্যা করলে কোন পবিত্র আত্মা মা হারামাল্লাহু আলাইহি, যে মুসলমানের প্রাণ নাশ করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোন মুসলমানকে হত্যা করলে এই ব্যক্তিকেও কিসাস হিসাবে তাকে হত্যা করে দেওয়ার বিধান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য মুসলমানকে মারতে হলে এই তিনটা কারণে কারণ থাকতে হবে। এখন এই যে আমাদের দেশে এখন যে মারতেছে, এমন কারণে, এই তিন কারণে কোন কারণ কি এখানে আছে? এই কারণগুলোর একটাও নেই। এখানে কেউ এমন কোন অপরাধ করেনি। তাহলে এরপরেও যদি এখানে কেউ যদি কাউকে মারে, যেই মারুক, প্রশাসনিক লোক মারুক বা রাজনৈতিক লোক মারুক, কেউ যদি এখন এই যে হত্যা হচ্ছে, যে হত্যা করতেছে, এই যে হত্যা করতেছে, তাহলে সে কি করতেছে? ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কারণ ছাড়া অন্যায়ভাবে যদি হত্যা করে, তাহলে অনন্তকাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে যারা এখন হত্যা করতেছে, এই কাজ করতেছে, এটা যেই করতেছে, যার অনুমোদনে করতেছে, যার পারমিশনে করতেছে, প্রত্যেককে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে হলো কি? দুনিয়ার সামান্য ফ্যাসিলিটির জন্য দুনিয়ার সামান্য তুচ্ছ সুযোগ সুবিধার জন্য তার ঈমানকে, দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। তো এই জন্য দেখা যায় সকালবেলা সে ছিল মুমিন মুসলমান,
কিন্তু হত্যা করে সে হয়ে গেল বিকালবেলা কাফের হয়ে গেল। আবার বিকালবেলা হয়তো সে মুসলমান ছিল, রাতের বেলা আরেকটা হত্যা ঘটিয়ে সে কাফের হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, লা তারজিউ বা'দি কুফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। তোমরা আমার বিদায়ের পরে একজন আরেকজনের গর্দানকে উড়িয়ে দিয়ে হত্যা করে তোমরা কাফেরে পরিণত হয়ে যেও না। এইভাবে মুসলমানকে হত্যা করা এটা সম্পূর্ণ কুফরি কাজ। কোনো সন্দেহ আছে? কেন এমন একটা ফিতনার সামনে আমরা চলে আসছি। মুসলমানের সম্মান, মুসলমানের জান, নিরাপত্তা আল্লাহ তাদের কত দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বুঝিয়েছিলেন, দেখো তিনটা কারণের কোনো কারণ একটা আমার মধ্যে নাই, তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ। মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলামিন, আমি ইসলামের গ্রহণের পূর্বে জাহিলি যুগেও কখনো ব্যভিচারে লিপ্ত হইনি। জাহিলি যুগে অনেকে এই ধরনের জঘন্য কাজ করলো, আমি জাহিলি যুগেও পবিত্র ছিলাম, কোনো ব্যভিচার করিনি। ইসলাম গ্রহণের পর তো প্রশ্ন ওঠে না। তাহলে প্রথম কারণ আমার মধ্যে নেই। ওয়ামা তাদাত্তু মা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীজির হাতে বায়াত গ্রহণের পর থেকে আমি কখনো মুরতাদ হইনি, ইসলাম থেকে ফিরে যাইনি। দ্বিতীয় কারণ আমার মধ্যে নেই। এবং ওয়ামা কাতালতু নাফসান হারামাল্লাহু ইল্লা বিহাক্কিন, এবং আল্লাহ তাআলা যে মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, আমি বিনা কারণে কোনো মানুষের প্রাণ নাশ করিনি। ফালিমা তাকতুলুনানি, তাহলে কেন তোমরা আমাকে হত্যা করবে? এত করে বোঝানোর পরও এই দুষ্ট যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, এরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা থেকে বিরত হয়নি, নির্মমভাবে হত্যা করেছে। এই যে ফিতনা শুরু হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত এই ফিতনা চলতেই যাচ্ছে। যতই দিন যাবে ফিতনা বাড়তেই থাকবে। তো আমরা মুসলমান, আমাদের এখানে যেন আমরা কি অপরাধে জড়িত না হই। আমাকেই বাঁচতে হবে, ফিতনার সময় কমাস কম আমাকেই তো বাঁচতে হবে, এবং আমার অধীনস্থ যারা রয়েছে এদেরকেও বাঁচাতে হবে। আমার নিয়ন্ত্রণে যারা রয়েছে এদেরকে বাঁচাতে হবে, যে সন্তান কোন মানুষকে হত্যা করা যাবে না। এই সমস্ত দুনিয়াবী স্বার্থের জন্য কোন হত্যার মতো কাজ করার কোন সুযোগ আমার নেই। হত্যা করা যাবে, আমাকে বাঁচতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের প্রাণকে আল্লাহ তাআলা নিরাপদ করেছেন, অনেক সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণেও বলেছেন যে আজকের দিন যেমন পবিত্র, একজন মানুষের মা জান, একজন মানুষের সম্পদ এরকম ভাবে আল্লাহ তাআলা নিরাপদ করেছেন। এজন্য আর আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান, কাফেরদেরকেও বিনা কারণে ধরে হত্যা করা যাবে না। যে একজন কাফের পেয়েছেন, অমুসলিম পেয়েছেন, বাস এই তাকে হত্যা করে ফেলবেন এমন সুযোগ নেই। এমন কোন ইতিহাস ইসলামে নাই যে কোনো কাফেরকে পেয়ে হত্যা করেছে। বরঞ্চ তাকেও দ্বীনের দাওয়াত দিতে হবে, দ্বীনের কথা তাকে বুঝিয়ে ইসলামের পথে তাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সে ইসলাম গ্রহণ করেনি, وإن استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا। সূরা আল-ফালাক আল্লাহ তাআলা বলছেন, কোন কাফের কোন মুসলমানের কাছে নিরাপত্তা প্রত্যাশী হয়ে সে যদি আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তাহলে তাকে নিরাপত্তা দিতে হবে। প্রয়োজনে সে ট্যাক্স প্রদান করে মুসলিম অধ্যুষিত ভূমিতে সে অবস্থান করবে। অমুসলিম নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দিতে হবে, এটা ইসলামের আদর্শ। তাহলে মুসলমান তো অবশ্যই নিরাপদ, মুসলমান কোনোভাবেই মুসলমানকে হত্যা করতে পারে না। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের সন্তান, আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও শেখাতে হবে। নতুবা দেখা যাবে আমার অজান্তে আমি ঈমান হারিয়ে আমার মৃত্যু হয়েছে, আমি কাফের হয়ে গেছি, বুঝতেই পারছি। সাথে সাথে যখন ফিতনা বেড়ে যাবে, ফিতনা তো বাড়বেই, বিশেষ করে গণহত্যা বাড়বে। কিয়ামতের যে আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান ইউরফাউ ফীহা আল-ইলমু ওয়া ইয়াকসুরু ফীহি আল-হারজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভবিষ্যৎ দিনে
আমার পরবর্তীতে এমন দিনের আগমন ঘটবে যেদিন মানুষের মাঝ থেকে সঠিক আইলেমকে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, মানুষের সঠিক জ্ঞান থাকবে না। ওয়ায়াকসুরু ফীহিল হারজ, এবং গণহত্যা বেড়ে যাবে। কারণে অকারণে সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলবে, এমনটি হচ্ছে। সন্তান পিতাকে মেরে ফেলতেছে সম্পদের জন্য। দু একদিন আগেও দেখলাম এক সম্পদের জন্য এক মাকে গর্ত করে পুঁতে হত্যা করেছে। যে মা মরলে সন্তানগুলো সম্পদ, সে সম্পদের মালিকানা পাবে, এই জন্য আমাকে আগে ভাগেই মেরে গর্তের মধ্যে পুঁতে রেখেছে। এরপরে পরকীয়া জনিত কারণে তো কত যে হত্যা হচ্ছে। তো হত্যা এটা বেড়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। ওই এরকম হত্যা যখন বেড়ে যাবে, ওই সময় যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, ওই ব্যক্তির ইবাদতের মর্যাদা সম্মান এত হবে, যারা আমার কাছে হিজরত করে এসেছে, মুহাজির সাহাবী যেমন ছিলেন, ওই মুহাজির সাহাবীদের মতো হিজরতের নেকি আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। হিজরত কত পূর্ণময় নেকি ছিল, যে হিজরতের দ্বারা আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। এই সময়েও আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর হুকুমকে মানা, দুনিয়াবি কোনো উদ্দেশ্যের কারণে, দুনিয়াবি স্বার্থ হাসিলের কারণে অবশ্যই হত্যাযজ্ঞের মতো মারাত্মক অপরাধে জড়িত হওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবদ্দশায় যে একটা সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকে কেন্দ্র করে একটা মতবিরোধ তৈরি হয়েছিল। ইতিহাসে আপনারা জানেন, এটা নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছিল। তো তখন হযরত উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বয়স্ক সাহাবী, উনাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সঙ্গে যুদ্ধে বের হওয়ার জন্য আবেদন করলেন, তখন তিনি একটা হাদিস শুনিয়েছেন। ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হবে, মতপার্থক্য তৈরি হবে, ফিতনা তৈরি হবে, আন আত্তাখিযা সাইফান মিন খাশাবিন, তখন ওই সময় যেন আমি কাঠের তরবারি গ্রহণ করি। কাঠের তরবারি মানে কি? কাঠের তরবারি দিয়ে কি যুদ্ধ করা যাবে? মানে এটা হলো অকেজো, বিকল, যেটা যেটা যুদ্ধ করা যায় না। তার মানে উদ্দেশ্য হলো তখন যেন ফিতনার সময় যেন আমি সংঘাতে না জড়াই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাঈদু ফীহি খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি খায়রুম ফীহি মিনাস সাঈ। ফিতনার সময়ে ঘরে যে ব্যক্তি বসে থাকবে, সে যে হাঁটাচলা করে, ওই ব্যক্তি থেকে বেঁচে যাবে, নিরাপদ থাকবে। যখন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, সংঘাত শুরু হবে, তখন আপনি কার পক্ষে নেবেন, কাকে হত্যা করবেন? প্রত্যেকে তো মুসলমান, মুসলমান তো মুসলমানকে হত্যা করতে পারে না। এই সময় নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন একটা বিষয়, কারণ মানুষ জোশে হুঁশ হারিয়ে ফেলে। তো জোশে হুঁশ হারালে অনেক সময় দেখা যায় ঈমানটাকে হারিয়ে ফেলে। এই জন্য অনেক সচেতন হওয়া প্রত্যেক মুসলমানের জরুরি। বিশেষ করে যখন মুসলমানদের মধ্যে এই ধরনের মতপার্থক্য, দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে যখন মতপার্থক্য দেখা দিবে, তখন ঈমানকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য তখন নিজের ঈমানকে বাঁচিয়ে যা কিছু করা, ঈমানকে আগে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রজ্জু হলো কুরআন। কুরআন হলো কুরআন, হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদি, কুরআন হলো আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত লম্বা দীর্ঘ একটি রজ্জু, আল্লাহর রশি। এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে কি মুসলমানকে হত্যা করার কোনো অনুমোদন দেয় কি দেয় না?
আমাদেরকে কোরআন থেকে দেখতে হবে। কোরআন তো অনুমতি দেয় না মুসলমানকে মারা। তাহলে আমি কি মুসলমানকে মারতে পারি? কেউ যদি মুসলমানকে এই ঘটনার সময় মনে করেন, আমাদের অনেক নিরীহ ভাইয়েরা এই গত 2-1 দিনে তারা শাহাদাত বরণ করেছে, অনেক নিরীহ ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই নিরীহ শহীদ মুসলমানদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলে আমিন। এবং এই ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদের দেশ ও দেশের মানুষগুলোকে আল্লাহ তাআলা নিরাপদ জীবন দান করেন বলে আমিন। তো নিরীহ মানুষ অনেক সময় বিপর্যয়ের সময় দেখা যায় জুলুমের শিকার হয়। এক সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন দাখালা আলাইয়া, যখন এরকম ফিতনার সময় কেউ যদি কোন এরকম জালেম যদি আমার ঘরে ঢুকে যায় এবং আমাকে যদি হত্যা করতে চায়, আমাকে হত্যা করে ফেলবে, এই সময় আমি কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুন কাবনা আদম, তখন তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিলের মতো হয়ে যাও। হাবিলের ঘটনা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বর্ণনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বানি আদম বিল হক্ক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আমরা এই ঘটনা জানি যে হাবিল কাবিলকে হত্যা করার জন্য সে উদ্যত হলো, কিন্তু কাবিল উদ্যত হলেও হাবিল কিন্তু তাকে উল্টা হত্যা করার জন্য উদ্যত হয়নি। কাবিল হাবিলকে হত্যা করেছে, কিন্তু কাবিল হত্যাকারী হয়েছে। হাবিল কিন্তু তার ভাইকে হত্যা করার ইচ্ছাও পোষণ করেনি। লা ইন বাসাতা ইলাইয়া লা জাযাকা তাকতুলানি মা আনা বিনাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কাবিলকে বলছে, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য কিন্তু আমার হাতকে বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। তো তিনি কিন্তু হত্যা করেন। হত্যা না করার কারণে আল্লাহ তাআলা তাকে মুত্তাকির সনদ দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন, মুত্তাকিদের আমলকে কবুল করেন। আল্লাহ তাআলা হাবিল উল্টা হত্যা না করার কারণে তাকে আল্লাহ তাআলা তাকে মুত্তাকি হিসেবে কবুল করেছেন। মুত্তাকি হলে অনেক লাভ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কত কথা বলেছেন। নিশ্চয় মুত্তাকিগণ জান্নাতিন নাঈম, সুখের জান্নাতে থাকবে। নিশ্চয় মুত্তাকিগণ মাকামিন আমিন, সেই নিরাপদ স্থানে, জান্নাতের নিরাপদ জায়গায় তারা থাকবে। তো এইজন্য তাকওয়ার পরিচয় আমাদেরকে এখন দিতে হবে। মুত্তাকি হতে হলে কোন জালেম যদি আমাকে হত্যা করতেও চায়, তারপরেও আমি তাকে হত্যা করতে পারি না। এই অবস্থায় কাবনে আদম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাকে আদম সন্তানের মতো হয়ে যেতে হবে। আদম আলাইহিস সালামের এই ছেলের মতো, হাবিলের মতো হতে হবে। তো দেখা যায় যখন বিপর্যয় শুরু হয়ে যায়, ফিতনা শুরু হয়ে যায়, একজন আরেকজনকে হত্যা করে, সেও যদি ইচ্ছা থাকে আমি সুযোগ পাইলে তাকে মারবো, এই প্রেক্ষাপটে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত উভয়ই জাহান্নামে যাবে। হত্যাকারী তো যাবে, এটা তো সবাই বুঝতাম, মাকতুল কেন যাবে? ওই মাকতুল যাবে যেই মাকতুল, যেই নিহত ব্যক্তি, যারও ইচ্ছা ছিল যে সুযোগ পেলে আমি তাকেও হত্যা করতাম, এমন সুযোগ সন্তানী যে নিহত হয়েছে কোন স্বার্থের উদ্দেশ্যে, তো এমন নিহত যারা, এরাও কিন্তু নবীজি বলেছেন এরাও কিন্তু জাহান্নামে যাবে। এইজন্য এই ধরনের মতপার্থক্য বিপর্যয়ের সময় আমাদেরকে ইবনে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের মতোই হতে হবে। অস্ত্র ধারণ করা যাবে না, কোন মুসলমানকে হত্যা করাই যাবে না।
মুসলমানকে হত্যা তো অনেক বড় অপরাধ। মুসলমানদের সামান্য ক্ষতির চিন্তা করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান দারা মুমিনান নাও মাকরা বিহি মালউনুম মান দারা মুমিনান নাও মাকরা বিহি। কোন মুমিনের বিরুদ্ধে যদি কেউ ক্ষতি সাধনের ইচ্ছা করে, ক্ষতি করে না, শুধু নিয়ত করেছে, অথবা কোন ষড়যন্ত্র করে কোন মুসলমানের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে, মালউন, এর প্রতি আল্লাহর ফেরেশতা আকাশ জমিন সকলের লানতের উপর বর্ষিত হয়। এইজন্য ইমানদারদের ব্যাপারে খুবই সাবধান। মুসলমানদের হত্যা তো করা যাবেই না, এদের খারাপও চিন্তা করা যাবে না, সবার ভালো চিন্তা করতে হবে, সবার কল্যাণ কামনা করতে হবে। এইজন্য আমরা জোশে করে যেন হুঁশ না হারাই, আমাদের খুবই সচেতন হতে হবে এবং নিজেকে কন্ট্রোল রাখতে হবে, এবং আমাদের যে কোনো বিষয়ে সুষ্ঠুভাবে কোরআন সুন্নাহর আলোকে সমাধান করতে হবে। হ্যাঁ, যখন জুলুম হতে দেখা যাবে তখন সামর্থ্য অনুযায়ী জুলুমকে প্রতিরোধ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা রাআন নাস ইয়াযলিমুন ফালাম ইয়াখুযু আলা আইদিহিম, মানুষ যখন অন্যকে জুলুম করতে দেখবে, এরপরে জুলুম করতে দেখো, যদি সুযোগ সামর্থ্য থাকা অবস্থায় জুলুমকারীকে তার হাত ধরে বা সামর্থ্য অনুযায়ী তাকে প্রতিরোধ না করবে, ইউশিকুল্লাহু আন ইয়া'উম্মাহুম বি'iকাবিন মিনহু, এই অবস্থা যদি হয় তাহলে অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব দ্বারা তাদেরকে আক্রান্ত করবেন। অনেকের সামর্থ্য রয়েছে, সুযোগ রয়েছে, শক্তি রয়েছে, চাইলে জুলুম বন্ধ করতে পারে, কিন্তু ওনারা করে না। সবাই তো সবটা করতে পারবে না, সবাই সব কাজ করা কি সম্ভব না। যাদের সুযোগ রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, প্রভাব রয়েছে, দাপট রয়েছে, তাদেরকে জুলুম অবসানের উদ্যোগী হতে হবে, নতুবা আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আরেক হাদিসের মধ্যে রয়েছে, যখন আযাব চলে আসবে, সুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজাবু লাকুম, আযাব চলে আসলে তখন আল্লাহ তাআলার কাছে তোমরা অনেক দোয়া করবে, আল্লাহ আমাদেরকে আযাব থেকে মুক্তি দিন, করোনা থেকে মুক্তি দিন, ডেঙ্গু থেকে মুক্তি দিন, বিভিন্ন ধরনের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ফালা ইস্তাজাবু লাকুম, কিন্তু তখন তাদের দোয়া কি কবুল করা হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া মিলবে না। এইজন্য আমাদের প্রত্যেক যার যার অবস্থান, যার যার ক্ষমতা, যোগ্যতা, আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন, যার ক্ষমতা রয়েছে, অবশ্যই জুলুম নিরসনের জন্য তাকে উদ্যোগী হতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোন ধরনের অন্যায় কাজ হতে দেখলে সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থাকলে তার শক্তি দ্বারা তাকে বন্ধ করতে হবে। ফাইল্লাম ইস্তাতিফা বিলিসানি, ক্ষমতা নেই কিন্তু জবান দিয়ে, জবান চালিয়ে, মুখের কথার দ্বারা বন্ধ করার সুযোগ রয়েছে, মুখকে চালাতে হবে। ফাইল্লাম ইস্তাতিফা বিকলবি, এটাও সামর্থ্য নেই, সুযোগ নেই, কিন্তু অন্তর দিয়ে হলেও তাকে ঘৃণা করতে হবে। ফাযালিকা দাফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানদার। তো এইজন্য হ্যাঁ, যাদের সুযোগ রয়েছে, ক্ষমতা রয়েছে, যার যার অবস্থান থেকে যে কোনো সংঘাত, যে কোনো বিশৃঙ্খলা বন্ধের জন্য অবশ্যই উদ্যোগী হতে হবে। বাকি আবার সাবধান থাকতে হবে যে কোনোভাবেই যেন একজন মুসলমানের দ্বারা সে নিহত না হয়, মুসলমান যেন মারা না যায়, দুনিয়াবি কোনো স্বার্থের উদ্দেশ্যে মুসলমানকে যেন হত্যা করা না হয়, এই ব্যাপারে আবার খুবই সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের এই বিপর্যয় অবস্থাকে, আল্লাহ তাআলা প্রতিকূল অবস্থাকে আমাদের অনুকূল করে দেন, আল্লাহ তাআলা সমস্ত সংকটকে নিরসন করে দেন, আল্লাহ তাআলা আমাদের দেশের প্রধান থেকে শুরু করে দেশের প্রত্যেক জনগণকে আল্লাহ তাআলা কুরআন সুন্নাহর হেদায়েত দান করেন, সকলের জন্য সঠিক পথের দিশা পেয়ে যায়, সকলে মানব কল্যাণমুখী হয়, দুনিয়াবি স্বার্থকে বাদ দিয়ে পরকালীন স্বার্থের চিন্তা করে, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যেন ঈমানকে নষ্ট না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ সঠিক পথের দিশা দান করেন এবং পৃথিবীর সকল মুসলমানকে নিরাপদ জীবন দান করেন। আমাদের এই দেশের মানুষকে আল্লাহ তাআলা নিরাপদ, সুন্দর একটি সুষ্ঠু জীবন যাপনের সুযোগ আল্লাহ তাআলা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।